তোকে শাখা রূপে পেয়েছি, কিন্তু এর পর জন্মে জন্মে আর তোকে আমরা তোকে বন্ধু রূপে পাইবা না বা, আর মনে হয় তোর সঙ্গই আমরা পাবো কিনা। কিন্তু আমাদের যদি আবারও জন্ম হয়, তুই আমাদের শাখাগুলি জন্ম দিস বানা আমাদের বন্ধুগুলি জন্ম দিস বানা দে ও কানা, যে ভক্ত তোর নাম বলিতে শুনিতে নয়নের জলে কাঁদে, তোর চরণে রাখিবে না নাকি? যে ভক্ত কৃষ্ণ নামে বলিবা মাত্র নয়নের জলে গড়াগড়ি যা, ওই ভক্তের চরণে ছাড়ায় আমার যে ভক্তে চরণ ছাড়ায় আমায় করি কৃষ্ণারে ভক্তি, হে ভক্তির চরণ ছাড়া আমায় করিস নারী। শোধ হয়ে জন্মে না প্রতি জন্মে জন্মে সে ভক্তের চরণ ছাড়া আমায় করি করিস না ভাই রে রে। শুধু এ জন্মে নাই প্রতি জন্মে জন্মে সেই ভক্তির চরণ ছাড়া আমায় করিস নারী। শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে রে ভগতের চরণ ছাড়া আমায় করিস নারে। ভক্তের চরণে রাখিস বা না রাখিস, কিন্তু ব্রজের ধুলি করে রাখিস। ধুলি কুলি জন্ম পেলে কত বৈষ্ণবের আমি চরণে পাবো। কানাই, আর অভিমান করে থাকিস না, একটু কথা বল। কিন্তু কানাই কিছুতেই কথার উত্তর দিচ্ছেন না। শ্রীরাম বললেন, ও কানাই, জানিস আজকে কি হয়েছে? তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা, কোন মত্ত হয়ে বেড়াই যতে কো রাখা।
পাগলের মতোই উন্মুক্ত হয়ে বেড়া। হয়ে বেড়ায় শুধু রাখাল গনি বা কেন, আগে যত চলাই ধেনু পিছু পানে ধা। নেহারে ওই চাঁদ মুখ নাহে রে তোমায়। ও কানাই আমরা তো মানুষ, কিন্তু ওরা বটের পশুকুলে জন্ম পেলি। তোর বরুণ আদর্শনে তারা গোচরণের পথে এক পা দেয় আর দু পা পেছু পানে যায়। আমাদের ভাই কানাইয়ায় আসছে কিনা। ও কানা, ওরা বনের পশু হয়ে কৃষ্ণ বলে কাঁদে, আর আমরা মানুষ কুলে জন্ম পেয়ে আমরা কৃষ্ণ বলে কাঁদি না, কাঁদি না। ওদের পশু বলা সাজে না ভাই, সাজে না ভাই। যদি ওদের পশু বলতে হয় ওদের পশু বলিস না কানা। যদি পশু বলতে হয় তবে তোরা আমায় যদি যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই। আরে পশু বলতে হয় ওরে আমায় বল ভাই। ওরা কি পশু হতে পারে। যদি পশু বলতে হয় তবে আমার ওরা কি পশু পশু হতে পারে ভাই। যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই। ওরা আকারে পশু স্বভাবের মানুষ, ওদের নয়নে বহে কৃষ্ণ প্রেমের ধারা। আকারে পশু স্বভাবের মানুষ, যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই রে। হরিব কানায়া হেদি রে কানায়া ভাই, তোর সঙ্গ চাই। খোদা হইলে গহন কাননে খাইতে পায়, মরিলে না মরি কত আপদে নাই। জন্মে জন্মে পাই যেন তোমায় হেন ভাই। তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। আমরা ঘুমিয়ে ঘরে তোকে কানাই কানাই বলে ডাকি। ও কানা, কেন কথা বলছিস না এবার বুঝেছি। মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। ওরে রে হরে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরে ধারা। গোপ শিশু ইহা ধারা। আমরা শুদ্ধ সূক্ষ্ম ভাব করি, কবু কাঁধে করি কাঁধে চড়ি। তোর কাঁধে আমরা চড়ি, আমার কাঁধে তুই উঠিস। তোকে তুই তুই করে ডাকি বলে কথা বলছিস না, ঠিক আছে। আজ থেকে
আমাকে তুই তুই করে ডাকবো। আর কানাইয়া চুপ করে থাকতে পারলেন না, বললেন শ্রীরাম শোনো শিশু কোন করি নিবেদন স্বরূপ কহে তোরে অগুরু চন্দন অঙ্গেতে লেপিলে মোর নহে তত সুখ। জয় রাধে, আমার সময় প্রায় শেষ মুহূর্তে, তবে আমি 10 মিনিট চেয়ে নিচ্ছি এবং আমার পক্ষ থেকে যাচ্ছে হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, আপনারা যে যা পারবেন দক্ষিণা দান করবেন। এবার কানাইয়া বললেন শোন শ্রীরাম শোনো শিশুগণ করি নিবেদন স্বরূপ কহে তোরে অগুরু চন্দন অঙ্গেতে লেপিলে মোর নহে তত সুখ। তোর বদনে ওরে রে হাড়ি রে ডাক শুনে আমি যত খুশি হই, যত আনন্দ পাই, আমার মা আমায় অগুর চন্দন লেপন করে দিলেও আমি তত সুখ পাই না। বেশ, এবার শ্রীরাম বললেন তাহলে এতক্ষণ মায়ের কোলে কেন বসেছিলি, কথা বলছিস না কেন? এবার শ্রীরামের কথা শুনে কানাই বললেন কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি